হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হলো রোববার 22শে ডিসেম্বর। আজ যেহেতু আমার হাজবেন্ডের অফিস নেই, তাই আমি সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। তা আপনারা দেখতেই পেলেন, কুট্টুস আমার থেকে প্রসাদ চাইছিল। তো আমি একটা কৌটোতে প্রসাদগুলো জমিয়ে রাখি, যেগুলো আর কি পুজো দেওয়া হয়ে যায়। তো সেখান থেকেই ওকে আমি একটা কাজু বাদাম আর একটা নকুলদানা দিলাম। আর এখন আমরা বসেছি চা খেতে। সকাল সকালে চা আমাদের। জয়তিদিও চলে এসছে, ঘড়িতে বাজে 8টা। তো এরকম টাইমে আমরা চা খাচ্ছি। আর বাচ্চাদের সঙ্গে একটু দুষ্টুমিও চলছে। বাড়িতে কেউ এলে না আর অন্যরকম কাজ করার ইচ্ছাই থাকে না, তাই ঘর দুয়ারগুলো একদম গুছাতে পারছি না। আমি ভাবছি যে আমার বান্ধবী বাড়ি চলে যাবে, তারপরেই আমি ঘর দুয়ারগুলো ভালো করে গুছাবো। এখন যেরকম আছে সেরকমই থাক, তাই সেটা দেখে আপনারা কিছু ভাববেন না। আর আজ তো ছুটির দিন, আর আমার বান্ধবী বিকেলের দিকে বেরিয়ে যাবে, যে কারণে আজকে আমি স্পেশালি মাটন করতে চাইছি। তো সেই জন্য ভাবলাম যে আমি মার্কেট যাব। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এবার আজকের ব্রেকফাস্টে আমাদের তিন রকম মানে খাবার হয়েছে। আমার হাজব্যান্ডের জন্য সাদা রুটি, হ্যাঁ, আর আমি হচ্ছে রাতের ওই ছাতুর পরোটা দুখানা আছে সেটাই খাবো। আর আমার বান্ধবীর জন্য ডিম টোস্ট করে দিচ্ছি। ও যেহেতু ডিম টোস্ট ভালোবাসে, আর আমিও ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম যে ঠিক আছে, ও ডিম টোস্ট খাক। ও আমাদের বাড়িতে এসছে স্পেশালি, তাই জন্য ওর জন্য এটা থাক। আমি পরোটা খাবো আর আমার হাজব্যান্ড রুটি খাবে। আর জয়তিদি যেহেতু নিরামিষ খায়, তাই জয়তিদির জন্য চিড়ে উনি নিজেই আনেন আর কি, এরকম। তো যাই হোক, ঠিক আছে। আর আমাদের বাচ্চাদের জন্য তো আছেই, একটা ব্রেকফাস্ট হয়েই গেছে, ওদের তো করা হয়ে গেছে ব্রেকফাস্ট, চাপ নেই। যে ব্রেডগুলো পাউন্ডে বিক্রি হয় সেই ব্রেডগুলো দিয়ে টোস্ট করলে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা কালো বাটার ব্রেড খেয়েছিলাম, ব্রেড ছিল, তাই ভাবলাম এটা দিয়ে ডিম টোস্ট করে দিই আজকে। একটু ডিফারেন্টও হবে, খেতেও ভালো লাগবে, আর ব্রেডটাও আমার খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই এরকম করলাম। আমার বান্ধবী বাড়িতে এসছে বলে আমার বাড়িতে হইচই হুল্লোড় ভীষণভাবে হচ্ছে। কখনো হাসছি, কখনো চিল্লাচ্ছি, কখনো বাচ্চার পিছনে দৌড়াচ্ছি, কখনো কাজকর্ম করছি বাড়ির, সেই সবই চলছে। আমার হাজবেন্ড যেহেতু মাংস খায় না, তাই ওর জন্য মাছ আনা হবে, আর আমরা মাটন খাবো, তা সেরকম ব্যবস্থা করা হবে। আর টুকিটাকি ফল ঠল সবজি টবজি এই জিনিসগুলো আমরা আনবো, এটাই আমাদের প্ল্যান আছে। আর হ্যাঁ, কুট্টুসকে নিয়ে যাব, যেহেতু ও আর আমার মেয়ে এখন একসঙ্গে থাকতে চাইছে না, মানে দুজনের মধ্যেই ভয়ের একটা চলছে। আমার মেয়ে ভয় পায় ওকে ভীষণভাবে, ও কাছে এলেই দূরে পালায়, কাঁদতে থাকে। তো ওকে দুজনকে একসঙ্গে রাখা যাবে না, তাই কুট্টুসকে আমাদের সঙ্গেই নিয়ে যাচ্ছি। আর এই দেখুন, রাতের দুখানা পরোটা ছিল, আমি সেটা গরম করে নিচ্ছি। এখন আমি পরোটা খাবো, আমার বান্ধবীকে টোস্ট করে দিলাম, আর আমার হাজব্যান্ডকে সাদা রুটি করে দিলাম। তো চলুন আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে এসছে, এবার আমরা রেডি হব, মার্কেট যাব। এই তো রেডি হয়ে এবার আমরা একটু হাসাহাসি করছি কিছু কারণে, যেটা এখন বলতে পারছি না আপনাদের। তবে একটু এক্সাইটেড আছি, অনেক বছর পর আমি আর ও একটু বেরোচ্ছি, তাও আবার সবজি বাজার করতে। বিয়ের আগে আমিও মানে মেসে যখন থাকতাম তখন করতাম এই সবজি বাজার টাজার। তো সেই দিনটাই আবার আমরা মনে করছি। এটা তো আবার মাখন। আমার ওই সোনাটা ভালো, ও দেখো কি সুন্দর রয়ে গেছে ঘরে মাকে ছাড়া। ওরে বাবা রে, চলো। তুমি মাকে ভালোবাসো? কতটা ভালোবাসো? কতটা ভালোবাসো? ওই যে এখানে এখন ট্রেনিং চলছে কিভাবে মাছ কিনবে, ওজন করবে।
চলো এখানের বাজারটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, চলো। এই তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাওয়ার পথে রিক্সা নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের সঙ্গে তো কুট্টুস আছে। এবার ও যেহেতু হাঁটতে পছন্দ করে না, রাস্তাঘাটে কোলে কোলে থাকতে চায়, সেই জন্য মানে আমরা পেরে উঠতাম না ওকে নিয়ে। সেই জন্য আমরা ভাবলাম যে রিক্সা করে চলে যাই। আর দেখুন আমরা রিক্সাতেও ভিডিও টিডিও করছি। এই যে কুট্টুস। স্কুল কিসে যাও? টোটো। এটা টোটো না, এটা রিক্সা। হ্যাঁ। তো এই যে বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন কিনে নিলাম। এবার মাছ কিনবো, মাছ খুঁজছি কোথায় ভালো পাওয়া যায়। দেখছি ঘুরে ঘুরে। আর এদিকে আমার বান্ধবী ভিডিও করছে। বেশ এনজয় করছিল ও এই কেনাকাটাটাকে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি পালক শাক কিনলাম, তারপর আমি কলা কিনলাম। এবার আমি মাছ কিনতে এসেছি, যেহেতু আমার হাজব্যান্ড মাছ খাবে, সেই জন্য মাছ নিয়ে নিচ্ছি আর কি। আর আমি কিনলাম হচ্ছে রুই মাছ, তো হাফ কোটা কিনেছি লেজার দিক থেকে। ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে কাটিয়ে নিয়ে তারপর নিয়ে যাব। আপনারা প্লিজ দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই তো আমাদের মাছ কেনা হয়ে গেল, এবার মাছ নিয়ে টাকাটা দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে আমি কিনছি হচ্ছে কুমড়ো, যেহেতু আমার বান্ধবী বলল ওর ছেলেকে একটু কুমড়ো খাওয়াবে। কুমড়োর একটা মানে পালক শাক দিয়ে কুমড়ো দিয়ে মিশিয়ে কিছু একটা তরকারির মতো করবে, সেটাই ও খাওয়াতে চাইছে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে নিচ্ছি, তারপর নিলাম। তার পাশেই আবার বেগুন ছিল, বেগুনও কিনেছি। এই তো এবার চলে এসেছি মাংসর দোকানে, মাংস কিনবো। মাংসটা যখন মানে করেছিলাম এত টেস্টি হয়েছিল খেতে, মানে আপনাদের কি বলবো। আমি অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি ফলো করেছি, আমার মার কাছেই আমি শিখেছি এই মাটন করা। যখনই মার রেসিপিটা ফলো করে মাটন করি, সত্যি দুর্দান্ত হয় খেতে, এত ভালো লাগে। মানে কি বলবো, আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, কিন্তু আমার বান্ধবী খেয়ে ও বলছে, আমি ভাত ছুঁয়ে বলছি আমি ভীষণ ভালো খেয়েছি মাংসটা। আর এরপর আমরা কিনছি নারকেল। নারকেলটার দাম নিয়েছিল 25 টাকা, আমার মনে হলো সস্তাই আছে, সেই জন্য নিয়ে নিলাম। এর আগে আমি যতবারই নারকেল কিনেছি মোটামুটি 30, 35, 40 এরকম দাম নেয়। আর সেই দিনকে দেখলাম খুবই মানে 25 টাকা আমার কমই মনে হলো, ভেতরে জলও ছিল নারকেলটার। তো আমি ভাবলাম যাক নিয়েই নিই। আর আমরা বন্ধুরা এই কেনাকাটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। রিক্সা করেই ফিরেছি আমরা, কারণ আমাদের আর এনার্জি ছিল না যে ওকে বেবিকে কোলে নিয়ে বাড়ি ফিরবো, সেই জন্য রিক্সা করেই ফিরেছি। তারপরে এসে আমরা একটু চা করলাম, ফ্রেশ হয়ে চা করলাম, চা খেয়ে দেন রান্নায় ঢুকে পড়েছি। এদিকে
আপনাদের বলেছিলাম না যে পালক শাক দিয়ে কুমড়ো দিয়েও একটা তরকারি মতো করবে বেবিদের জন্য, তো সেটাই ও করছে। বলল বেবির খাবারটা আমি রেডি করছি, তুই বাকি রান্নাগুলো সামলে নে। সেই জন্য আমি ওইটা সামলাচ্ছে, ইন্ডাকশানে করছে, আর আমি গ্যাসে ইয়ে করে নেব, মাটন ফাটন এইসব করে নেব। তো বন্ধুরা, আজকের মেনুতে ছিল ভাত, ডাল, একটা মুসুর ডাল, মাছ ভাজা। মাছ ভাজাটা আমার হাজব্যান্ডের জন্য, যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এদিকে বেগুন ভাজা, আলুর চাক ভাজা, আর এদিকে মাংস। তো ঠিক আছে, এবার আমরা এসেছি ছাদে একটু বিকেলবেলা জামা কাপড়গুলো তুলতে। সেই সময় আমার বান্ধবী এসে ভিডিও করছে। ওর ইচ্ছা করছে না বেরোতে, মানে বাড়ি যাওয়ার টাইম হয়ে, আমারও মনটা একটু খারাপ লাগছিল। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি থাক। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ